অবশেষে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক। দেশটিতে অ্যাপল ও গুগল অ্যাপ স্টোরে অ্যাপটি আর পাওয়া যাচ্ছে না। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ভিডিও শেয়ারিং অ্যাপটির 17 কোটি গ্রাহক। এদিকে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশের মালিকানা ইলন মাস্ক কিনতে পারেন এমন আভাস পাওয়া গেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। Going through the app. টিকটক অ্যাপ চালু করলেই স্ক্রিনে ভেসে উঠছে দুঃখিত। রোববার থেকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা। দেশটিতে এখন আর চলছে না টিকটকের সেবাগুলো। ইতিমধ্যে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করে একটি আইন চালু করা হয়েছে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ আপাতত টিকটক ব্যবহার করতে পারছেন না মার্কিন নাগরিকরা। I can be productive, but sometimes I want the option to not be productive, if that makes sense. But it's being taken away from me, and it's a little annoying that they care about banning TikTok because we're gonna have data leaks. Like, what data am I gonna provide? So I feel like on the 19th, when I wake up, it's gonna feel different, right? Because I always wake up with my phone, like, scrolling on TikTok, seeing what's new. But since the 19th is gonna get banned, I feel like, I don't know, I'm just gonna have to go to YouTube or Instagram or something. I don't think I'm gonna be sad that they're gonna ban it, because I do think that I tend to be a lot like in the app. So I feel like it'll help me like prioritize more other stuff than like just scrolling on TikTok, because it does consume a lot of my time like during the day. জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই এর ব্যবহারকারীর সংখ্যা 17 কোটিরও বেশি, যেখানে কয়েক লাখ মার্কিনীর ব্যবসা অ্যাপটির উপর নির্ভরশীল। টিকটক বন্ধ হওয়ায় তাদের ব্যবসাও বন্ধ হয়ে গেছে। যদিও দেশটিতে টিকটক আবারও চালুর বিষয়ে সমাধানমূলক পথ খোঁজার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, টিকটককে আরও 90 দিন সময় দেওয়া যেতে পারে। ট্রাম্পের এমন মন্তব্য স্বাগত জানিয়েছে টিকটকের মূল কোম্পানি ByteDance. I want to thank President Trump for his commitment to work with us to find a solution that keeps TikTok available in the United States. This is a strong stand for the First Amendment and against arbitrary censorship. এদিকে চীনা সরকার টিকটকের যুক্তরাষ্ট্র অংশের মালিকানা বিক্রিতে ইলন মাস্ককে বিবেচনায় রাখছে, এমন তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। এর আগে 2022 সালের অক্টোবরে $44 বিলিয়ন দিয়ে টুইটার কেনেন মাস্ক। টিকটকের প্যারেন্টস কোম্পানি ByteDance যদি অ্যাপটির যুক্তরাষ্ট্রের অংশ বিক্রি করতে চায়, তাহলে ক্রেতাকে গুনতে হতে পারে $40 থেকে $50 বিলিয়ন। সম্পদের মূল্যমান নির্ধারণকারী প্রতিষ্ঠান CFRA এ তথ্য জানিয়েছে। ByteDanceর মালিকানাধীন টিকটকের মাধ্যমে চীনা সরকার মার্কিন জনগণের উপর গুপ্তচরবৃত্তি করতে পারে, এই আশঙ্কায় অ্যাপটি বন্ধ করে মার্কিন প্রশাসন। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।